जापान जापान कहा तो वो जाके पान ले आए। अब अगला सुपर डांसर आए तो हमारी जान में जान आए। अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম সুকুমার বাউল। जानते हैं, सब जानते हैं विनीत को। गाना सीखे हो? গান বলতে ম্যাডাম আমি বাউল গান শিখেও তত্ত্ব গান শিখি, আমি আর অন্য কিছু গান শিখি না। क्या बात है, क्या बात है। वाह। आप यहाँ क्यों आए हैं? আজকে আমি আইডল মঞ্চে এসেছি আপনাদের সামনে একটি তত্ত্ব গান তুলে ধরার জন্য। Are you serious? क्या बात है सर। কেননা এর আগে কখনোই আইডল মঞ্চে তত্ত্ব গান গাইনি, তাই আজকে আমি প্রথমবার তত্ত্ব গান নিয়ে আইডল মঞ্চে এসেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি তো একদম ছোট্ট শিশু, আমি তেমন কিছুই জানি না, আমার তেমন জ্ঞান নেই। अच्छा। যদি গানের মাঝখানে কথা মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। এই গানটি আপনারা কেউ সিরিয়াস নেবেন না, এই গানটি আপনাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। क्या बात है यार, वाह। तो आज क्या गाने? আজকে আমি এই তত্ত্ব গান গাইবো চাঁদের গায়ে চাঁদ লেগেছে। गा रही हूँ। আশা করি এই গানটি শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। চাঁদের চাঁদের মিলন হলে চাঁদের চাঁদের মিলন হলে ওরে তো মহারামার পতি না জানে কেন কথা বলো শোনো মিঠু দাসী না জানে কেন কথা বলো শোনো মিঠু দাসী। এই তো তোমার প্রথম প্রশ্ন কথাই মিশে গেল, আরো কিছু প্রশ্ন আছে বাকি রইয়া গেল। এক এক করে জবাব দিব সভ্য আসেন যত জ্ঞানী জনে শুনবে নাই সভা। তারপরে দ্বিতীয় প্রশ্ন দান করিয়া গেল, একে একে জবাব দিব শুনবেন সবাই ভালো। কি বলেছেন? ঝিয়ের পেটে মায়ের জন্ম কেমন করে হয়? ঝি না থাকলে মা হয় না। সাধারণত ধরে না তোমার মা একদিন ছোট ছিল, যতদিন বিয়ে না হয়েছে বলতো ওই বাড়ির ঝি বা ওই বাড়ির মেয়ে, মেয়েকে ঝি বলে।
যখন বিয়ে হলো তখন সে একবারই পুত্রবধূ হলো, আর যার সাথে বিয়ে হলো সে একবারই জামাই হলো। মা বাবা কিন্তু হতে পারেনি। কিছুদিন পরে তোমার মা বা আমার মায়ের যখন তোমাকে বা আমাকে গর্ভে ধারণ করেছে, তখন তোমার ঠাকুমা বা আমার ঠাকুমাই হয় বৌমাকে ডেকে ডেকে বলছে, বৌমা খাদ্য একটু ভালো মন্দ ভালোভাবে খেয়েও, আমার নাতির নাতিটা যেন ভালোভাবে আমি পাই। তুমি কিন্তু মা হতে চলেছ, তাহলে তোমার মা যে ঝি ছিল, বিয়ে হয়েছে, তার গর্ভে তুমি জন্মেছ। মায়ের পেটে ঝিয়ের জন্ম বা ঝিয়ের পেটে মায়ের জন্ম। যতদিন মায়েদের গর্ভ না হয় ততদিন সে মা হয় না, ঝি থেকে যায় বা পুত্রবধূ থেকে যায়। বুঝাতে পারলাম? এই তো তোমার দ্বিতীয় প্রশ্ন জবাব হয়ে গেল। আগো কিছু প্রশ্ন বাকি রয়ে গেল। তারপরে তৃতীয় প্রশ্ন করে গেছেন দান, একে জবাব দেব আমি, শুনবেন সর্বজন। কি বলেছে? ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে কাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। শোনো শোনো মিঠো দাসী, শোনো দিয়া এই সমস্ত কথাগুলি আমি করিব বর্ণন। জঠরের মধ্যে একটি বল বেলাটারের মতো ছিল। ওই বল বেলাটারের মধ্যে বসেছিলাম একদিন তুমি আর আমি। ওখানে দরজা নাহি ছিল, ওই মাতৃ জঠরের মধ্যে বল বেলাটারের মধ্যে ছিল জল। জলের মধ্যে তুমি আমি একদিন চুপটি করে বসেছিলাম, দরজা ছিল না। কে কাহারে আহার জোগাইছে? মাতৃ জঠরের মধ্যে না খেয়ে বড় হওয়া যায় না। আমার মা বা তোমার মা ভালো মন্দ খাবারগুলোই খেয়েছিলেন, সেই খাবারের অতি উৎকৃষ্ট রসটুকু আমি খেয়েছি বা তুমি খেয়েছো। কেমনি ভাবে খেয়েছো? এই নাভি নুলে, এই নাভির সাথে মায়ের সাথে কালেকশন ছিল। যাহা কিছু মা খেয়েছে তার অতি উৎকৃষ্ট রসটুকু আমি নাভি নুলে আহার করে মাতৃ গর্ভে মাতৃ জঠরে বেঁচেছিলাম 10 মাস 10 দিন। ওখানে দরজা ছিল না। সন্ধ্যাবাতি আমাকে গর্ভে ধারণ করে বা তোমাকে গর্ভে ধারণ করে মা সকাল সন্ধ্যা
মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন, হে ঠাকুর, হে প্রাণ গোবিন্দ, হে দয়ালু হরি, তুমি আমার সন্তানকে ভালো রেখো, 10 মাস 10 দিন পরে আমার কোলে তুলে ফিরিয়ে দিও ঠাকুর। এই প্রার্থনা তোমার যুগল চরণে জানাই। জয় 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 এমনি ভাবে মা সকাল সন্ধ্যা সন্ধ্যা বাতি দিয়েছে আমার ঠাকুরের চরণে। হরিবল হরিবল। এই তো তোমার হরিবল হরিবল, এই তো তোমার তৃতীয় প্রশ্ন জবাব হয়ে গেল। আরো কিছু প্রশ্ন আছে বাকি রয়ে গেল। শুনবে নাই সভা, ও আর একটা প্রশ্ন রয়ে গেছে। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টে সন্তান, 6 মাসের কন্যা। আমি সম্পূর্ণ দেহতত্ত্ব দেহের মধ্যে থেকে বলছি। এই দেহের মধ্যে আছে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে ছটা রেখে। তাহলে ষড়রূপ দেহখানি, দেহের মধ্যে ষড়রূপ দেহখানি। এই দেহের মধ্যে আছে 9টা ইন্দ্রিয় সচল, একটা ইন্দ্রিয় আছে বন্ধ, সেটা হচ্ছে নাভি। এই 10টা ইন্দ্রিয়। আর এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করছে মনেন্দ্রিয়। এই দেহের মধ্যে মোট হলো 11 ইন্দ্রিয়। তাহলে 6 মাসের কন্যা, 9 মাসে তার গর্ভ, 11 মাসে 3টে সন্তান। জ্ঞান বিবেক বুদ্ধি। আসলে আচ্ছা, এই জায়গাটা ছেড়ে আমরা আর এক জায়গাতে যাই। একটা 6 মাসের শিশু দাঁত ওঠে নাই, দাঁত উঠতে উঠতে ভাব, 1 মাস পরে তাকে মুখে প্রসাদ দিলে, 9 মাসের মধ্যে তার দাঁত মোটামুটি উঠেছে এবং কানে অল্প অল্প শুনতে পাচ্ছে। চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। 11 মাসে গিয়ে এই 3টি বস্তু পরিপূর্ণ হয়ে যায়। শ্রবণ শক্তি পুরোপুরি এসে যায়, দাঁত উঠে যায়, শক্ত হয়ে যায়, আর দৃষ্টিশক্তিও তিনি ফিরে পান। এই দেখুন 11 মাসে 3টে সন্তান। এই তো তোমার চতুর্থ প্রশ্ন কথায় মিশে গেল। আরো কিছু প্রশ্ন আছে বুঝি বাকি রয়ে গেল।
আমি একটু কিছু দেবো ওনাকে, না দিয়ে তো পারা যায় না, একটু দিতেই লাগে। তাহলে শুনুন, উনি আমাকে রঙের কারখানা দেখাইব, তার মধ্যে চাইটা ধরবো, কত কি বলছেন। কয় কি গোসাই রঙের ডিব্বা দেখছো? আমার রঙের ডিব্বা দেখায়। আরে আমার মাইয়া মানুষ, তাহলে শুনে, একটা পরিবারে অনেকদিন বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, 10 বছর সাধনার পরে একটি পুত্র সন্তান হয়েছে। আদরের সন্তান তো যাহা কিছু চায় মা বাবা তাহা কিছু দেয়। গরিব ঘরের সন্তান। ওই ছেলেটির বাবা গ্রামে গ্রামে গাওয়াল করে। গাওয়াল বুঝেন তো? বাংলাদেশের সেটা কয় গাওয়াল, মানে ফেরি করে। এই কানের দুল, কপালের টিপ, লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, কত কি আংটি, এইগুলা বেচে। তা একদিন বেচতে বেচতে একটা মেলা পড়ে গেছে সামনে। মেলায় দোকানদারি করতে করতে বাড়িতে আসতে লেট হয়ে গেছে। রোজ খাবার নিয়ে আসে, ছেলেটি খাবার খায়, ঘুমায়। আজকে ছেলেটি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়াতে এখন আর ডাকাডাকি করে নাই, ওই আংটির বাক্স মাথার কাছে রেখে ক্লান্ত অবস্থায় উনি ঘুমিয়ে পড়েছে। তা বাচ্চাদের স্বভাব, ভোরবেলায় উঠবেন, দুধু খাবেন, মাকে একবার জ্বালাবেন, বাবাকে একবার জ্বালাবেন, এ স্বভাব বাচ্চাদের আছে। তো ওই খুব ভোরবেলায় বাচ্চারা উঠেছে, উঠে এখন হাতড়াচ্ছে, মাকে হাতড়াচ্ছে, বাবাকে হাতড়াচ্ছে। হাতড়াতে হাতড়াতে ওই আংটির বাক্স হাতে পড়ে গেছে। যেই পড়ে গেছে